প্রশান্তবাবু। শর্মাদা, এখানে এখানে তো কিছু নেই। কাল রাত এই হাভেলিতে জশ্নে মহল ছিল, আজকে তো এখানে পুরো খান্ডা আছে। এমন মনে হয় যে অনেক দিন ধরে কেউ আসেনি। শর্মাদা, এসব কি হচ্ছে? প্রশান্তবাবু, অনেক বছর আগে এখানে সানিয়াল পরিবার থাকতো। লোক বলে থাকে যে শহরে অনেক কর্জা ওদের চুকাতে হতো। লোকেরা কর্জা ওসুল করার জন্য ওদের পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছিল। তারপর শুনলাম যে সানিয়াল পরিবার কোথাও গায়েব হয়ে গিয়েছে। এতে সচ্চাই কি আছে এটা তো আমি জানি না, কিন্তু এই হাভেলি হান্টেড আছে। কিন্তু শর্মাদা, এটা কি করে হতে পারে? কাল রাত্রে আমার এখানে দেখা निरंजन सान्याल, करुणा सान्याल, प्रदीप सान्याल और रागनी থেকে হয়েছে। আমি রাগনির অনেকগুলো ছবি তুললাম। আর এখানে না শর্মাজি, আমি ওনার ফ্যামিলি ফটোগ্রাফও নিলাম। আমি ওই ফটোগ্রাফটা আপনাকে ডেভেলপ করে এক্ষুনি দিচ্ছি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, কিন্তু আমার কথা আপনি একদম মানেননি। আপনি যা কিছু নিজের চোখে দেখেছেন সেটা আপনার ভ্রম ছিল, স্বপ্ন ছিল, সত্যি ছিল না। শর্মাদা, এটা যদি আমার ভরম আছে, আমার স্বপ্ন আছে, তাহলে ওই সবজিওয়ালা, ওই তো ও মেয়ে দিয়ে দেখা করেছে। চলুন, আমি ওই সবজিওয়ালা থেকে আপনার আলাপ করাই। কিন্তু প্রশান্তবাবু, বাইরে তো অনেক বেশি বৃষ্টি আছে, তুফান আছে। শর্মাদা, আমাকে নিজের সত্যি সাবিত করার জন্যে আমি যে কোনো তুফানের সামনা করতে পারি। চলুন আমার সঙ্গে। আসুন প্রশান্তবাবু। আরে দাদা। হ্যাঁ সাহেব, কি চাই? লাগবে না। মনে আছে সেই বৃষ্টির দিন একটা মেয়ে এসেছিল সবজি নিতে? অনেক বৃষ্টি হচ্ছিল, ছাতাও ছিল না ওর কাছে। মনে হয় যে এখানে আশপাশে থাকে। আমি শর্মা নিবাসে কাল থেকে থাকতে আসছি। আমি ওনার সাথে অনেক সময় কথা বলেছিলাম। আরে সাহেব, আপনি কি বলছেন? আপনি সেদিন তো একা ছিলেন। আরে আর নিজে নিজে বকবক করছিলেন। আরে দাদা, ভালো করে মনে করো, মেয়েটা এখানেই দাঁড়িয়ে ছিল। ওর হাতে ছাতাও ছিল না, সবজি নিচ্ছিল তোমার কাছ থেকে। না সাহেব, সেদিন আপনি একাই ছিলেন। আপনি নিজে নিজে বকবক করছিলেন, আর আমি দেখছিলাম আপনি কার সাথে কথা বলছেন। ওই সাইডে রিক্সা দাঁড়িয়ে আছে, চলো ওর থেকে জিজ্ঞেস করি। কোথায় গেল রিক্সাওয়ালা? সব যাবেন? কোথায় যাবেন? আরে তুমি সেই অটোওয়ালা না? মনে আছে সেই বৃষ্টির দিন তোমার অটোতে বসেছিলাম? হ্যাঁ, আমি আপনাকে শর্মা নিবাসে ছেড়েছিলাম। হ্যাঁ, আর এক জায়গায় রিক্সা দাঁড় করিয়ে একটা মেয়েকে লিফট দিয়েছিলাম। মেয়ে? হ্যাঁ, অনেক সময় নিয়ে আমরা কথা বলছিলাম এখানে বসে। আরে সাহেব, আপনি আমাকে রিক্সা দাঁড়াতে বললেন, আমি রিক্সা থামিয়ে দিলাম। তারপরে আপনি নিজেই বড়বড় করছেন। যখন আমি চললাম, তারপরে দেখলাম আপনি নিজে বড়বড় করছেন। আমি ভাবলাম যে অনেক জনের হয় বড়বড় করার ইচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি পাগল আছি? আরে বাবু, আমি পাগল? আপনি বোঝার চেষ্টা করুন। চলুন চলুন। বোকা ভাবছো আমাকে? বাবু চলুন। প্রশান্ত বাবু, আমি আপনাকে আগেই বলেছিলাম। আপনি কি চিন্তা করেন আমি পাগল? সারাদিন আমি স্বপ্ন দেখি।
একদিন আপনাকে ভুল সাবিত করাবো। আসুন। কে আছেন আপনি? আমি মাধবী, শর্মা বাবুর মেয়ে। হ্যাঁ বলুন। কালকে আমার বাবা আপনার বিষয়ে কিছু বলছিলেন। প্রসন্ন বাবু, ওই সামনের বাড়িটা সত্যিকারের হন্টেড? হ্যাঁ, আর এই কথাটা সবাই জানে। হয়তো সেই জন্যে কেউ এই বাড়িটাকে ভাড়ায় নিচ্ছে না। সেই জন্যই আমার বাবা এত সস্তায় আপনাকে ভাড়াতে দিয়েছে। আপনি এটা আপনি কি বলছেন? প্রশান্ত বাবু, মাধবী ঠিক বলছে। প্রশান্ত বাবু, আমাকে আমার মেয়ে এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য অনেকবার আটকেছিল, কিন্তু আমি এই লোভ লালসায় যাহাতে কিছু টাকা চলে আসবে এই বাড়ি আপনাকে ভাড়াতে দিয়েছিলাম, আর আপনাকে অনেক বড় সমস্যায় ফেলে দিয়েছি। প্রসন্ন বাবু, আপনি একটা খুব ভালো মানুষ, একজন কলাকার। আমার বাবা আপনার পুরো টাকা ফেরত দিতে রাজি আছে। হ্যাঁ প্রশান্ত বাবু, আমি আপনার 33,000 টাকা ফেরত দিয়ে দেব। আপনি এখানে থাকবেন না, আপনি চাইলে আপনাকে আমি গোরেগাঁওয়ের ফ্ল্যাট দিয়ে দেবো। হ্যাঁ প্রসন্ন বাবু, আপনার সাথে এটা ভালো হয়। মাধবী, আপনি আমার থেকে আমদদি করার জন্য আপনার খুব খুব ধন্যবাদ। শর্মাদা, আমার ওই টাকা চাই না। আমি কোনো ভীতু বা বুজদিল নয়। আমি এই রহস্যটাকে ক্লিয়ার করার পর তার আগে আমি যাব না। আমি দেখতে চাই এই সত্যিটা কি। ইন্সপেক্টর সাহেব, আমি প্রশান্ত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্টসে আমি চিত্রকলা পড়াই। স্বরাজনগরে যে পুরনো হবেলি আছে ওর সামনে শর্মা নিবাসে থাকি। ইন্সপেক্টর সাহেব, শেষ 2 রাত থেকে ওই হবেলিতে আমি আবার দেখেছি। আমি কাল রাত্রেও সানিয়াল পরিবার থেকে দেখা করেছি। প্রশান্ত বাবু, যে হাবিলের চর্চা আপনি করছেন ওটা একটা অদ্ভুত ভ্রম আপনার। শুধু কল্পনা আছে, কেননা ওই হাবিলেতে কেউই থাকে না। ওই হাবিলে তো অনেক বছর থেকে খালি পড়ে আছে, না কেউ আসে না কেউ যায়। লোক তো ওটাকে ভূতের বাড়ি বলে। ওই হাবেলি এই শহরের নামী বিল্ডার ভগবান ভাইয়ের কবজাতে আছে, আর ওর কাছে এই হাবেলির কাগজও আছে। আমার আগে যে ইন্সপেক্টর এখানে ছিল উনি এই হাবেলির সমস্ত কাগজ আর ওই বাড়ির রেজিস্ট্রির ছানবিন করেছে, আর সেটাতে উনি যেটা পেয়েছেন যে ওই হাবেলির যে প্রথম মালিক ছিলেন মিস্টার নিরঞ্জন সানিয়াল, উনি লোকের থেকে অনেক কর্জা নিয়েছিলেন। আর সেই কর্জাতে ও এত ডুবে গিয়েছিল যে একদিন নিজের সমস্ত পরিবারকে নিয়ে হাবেলি ছেড়ে পালিয়ে গেছে। ওই হাবেলি ভগবান ভাইয়ের কবজাতে আছে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না প্রশান্ত বাবু, যখনই সে ওই হাবেলিতে কনস্ট্রাকশনের কোনো কাজ করতে চায় কোনো না কোনো দুর্ঘটনা হয়ে যায়। হয়তো কখনো কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, না হলে কোনো মৃত্যু। কিন্তু ইন্সপেক্টর সাহেব, এইগুলো কথা অফওয়াও তো হতে পারে। মিস্টার প্রশান্ত, আমার নলেজে এই সমস্ত সত্যি। আমি যদি এর সত্যি আপনার সামনে নিয়ে আসি তো? তাহলে আমি আপনার পুরো হেল্প করব, এটা আমার আপনাকে প্রমিস।
রাগনি এসব কি আছে? কি তমাশা আছে? কি নাটক আছে? প্রশান্ত বাবু, আপনি একটু শান্ত হয়ে যান প্লিজ। শান্ত হয়ে যাব? আমি শান্ত হয়ে যাব? এখানে রাত্রে কিছু অন্য হয় আর দিনে অন্য। তুমি আর তোমার পরিবার লোকের সাথে আগে চলি কেন খেলছে? হ্যাঁ কেন? আমি আপনাকে সব কিছু বলে দিতে চাই। এই শহরে অনেক এমন মানুষ আছে যারা আমার পরিবারের পিছনে পড়ে গেছে। কে আছে ওরা? সেটা কি চায় আমাকে বলো রাগনি। এই যে এত বড় বাড়িটা আপনি দেখছেন, এটা আমার দাদু অবিনাশ সান্যাল বানিয়েছিলেন। উনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। ওনার শেষ ইচ্ছা ছিল যে এই বাড়িটাকে একটা সঙ্গীত কলেজ বানিয়ে দেওয়া হোক। আর আমার বাবা ওনার শেষ ইচ্ছাটাই সম্মান করেছিলেন। এই বাড়িটাকে একটা সঙ্গীত মহাবিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য উনি অনেক ফিনান্স কোম্পানির সাথে যোগাযোগ করেন। সেই ব্যাপারে একদিন ভগবান দাদা আমাদের বাড়ি আসেন। নমস্কার ভগবান বাবু। ভয় পাবে না, আমারই সব ছেলে। আজকে এটা কি সানিয়াল সাহেব? মানুষের সাথে কোথাও যা কিছু হতে পারে, তো তার সেফটির জন্য কিছু তো করতে হবে না। ভয় পাবে না, আসুন ভিতরে আসুন। বসুন। আপনি আমাদের প্রপোজাল দেখেছেন? আসলে এই হাভেলিকে কলেজে বদলানোর জন্য এর একটা অংশ ভেঙে বানাতে হবে। দেখেছি, আপনার প্রপোজাল দেখেছি, কিন্তু সানিয়াল, তুমি আমাদের প্রপোজাল দেখবে না তো তোমার পায়ের নিচে জমিন সরে যাবে। আগে আগে এগ্রিমেন্ট দেখুন, দেখুন, চোখ বন্ধ করে সাইন করার মতন এগ্রিমেন্ট। এটা কি ভগবান বাবু? আমরা তো আপনার ফাইন্যান্স কোম্পানি থেকে শুধু 50 লাখ টাকা লোন চেয়েছিলাম। ঠিক, এগ্রি করছি, মানছি। আমি তোমাকে 50 লাখ দেবো আর এই হাভেলি কিনে নেব। আর তারপর ওই এখানে ওই বড় বড় ওই দোকানওয়ালা কি বলে ওটাকে মল বানাবো, আর 5-6 ফিল্ম লাগে ওরকম মাল্টিপ্লেক্স বানাবো। আমার বস চলে না, এখানে ক্যাসিনো বানাবো। কেমন লাগলো তোমার আমার প্রপোজাল? দেখুন ভগবান বাবু, আমরা এই হাভেলি বিক্রি করবো না। এটা আমাদের বাবার ইচ্ছা থেকে সঙ্গীতের মন্দির বানাবো। কি মন্দিরের পিছিয়ে পড়েছিস? আরে ছাড় এই চক্করকে। একটা কাজ করো সানিয়াল সাহেব, এখন 10 লাখ অ্যাডভান্স দিচ্ছি অ্যাকাউন্টে, সাইন করে দাও। সরি ভগবান ভাই, আপনি ভুল জায়গাতে এসেছেন। আমরা এই হাভেলির সওদা করব না। এমনিতে আমরা ব্যাংকের সাথে কথা বলেছি, ওনারা আমাদের শর্তে ফাইন্যান্স করতে রাজি আছে। বোঝাও একে ভগবান ভাই যে জিনিসটা পছন্দ করে ফেলে সেই জিনিসটা ওর হয়ে যায়। আর যে জিনিস আমি কিনতে পারি না সেটা ছিনিয়ে নেই। ধমকি দেবেন না। আপনি যেটা চাচ্ছেন না ওটা কোনো আলোতে হবে না। অনেক বলছিস তুই। এখন আমি তোকে 24 ঘন্টার টাইম দিচ্ছি, চুপচাপ সাইন কর, নাহলে চলো রে। বাবা, এই লোকগুলোকে আমার ঠিক বলে মনে হলো না। তুমি ভয় পেও না মা, আমরা বাবার স্বপ্ন কোনো পরিস্থিতিতে ভাঙতে দেবো না। যদি এই ডিল হয়ে যায় না, আমরা সব কোটিপতি হয়ে যাব। একদম ঠিক। হ্যাঁ, লো
তো ভগবান দাও চলে এসছে। সালাম ভাই। কি খবর? সব ঠিক আছে। এগ্রিমেন্ট হয়ে গেছে ভগবান ভাই? হয়ে যাবে, চিন্তা করবে না। ওই নিরঞ্জন সানিয়ালকে বোঝাতে হবে। হয়ে যাবে, সেটা আপনি জানেন। আমরা তো অ্যাডভান্স নিয়ে এসেছি। এই প্রজেক্টে তো আমাদের পার্টনারশিপ হওয়া চাই ভগবান দা। কেন ভয় পাচ্ছ? বলেছি না, এইবার তোমরা আছো আমার সাথে। ঠিক আছে, এবার আমরা আসি। হ্যাঁ চলো। চল চল। ওই সানিয়ালের ছেলেকে নিয়ে আয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই চল 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 গাড়ি গাড়ি বস। হ্যালো, এই মেয়ে, বাবাকে ফোন দে। আপনি কে বলছেন? বাবাকে ফোন দে। বাবা কে বলছে জানি না। কার ফোন? হ্যালো 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 পাপা, আমি প্রদীপ বলছি পাপা। হ্যাঁ বলো বাবা। পাপা এই ভগবান দার লোক নিজে আমাকে তুলে নিয়ে এসছে। হ্যাঁ পাপা, পাপা এরা এরা প্রচুর খতরনাক লোক আছে পাপা। আমি বুঝে গেছি বাবা, ওরা তোমায় কেন উঠেছে। ভগবানকে ফোন দাও। পাপা আপনি থেকে কথা বলবে। বল, আমি কুঠির তোমার নামে রেজিস্ট্রি করতে রাজি আছি। তোর ছেলেকে ছেড়ে দিচ্ছি আমি। বেকার টেনশন দেয় তোর বাবা, কিন্তু খুব ভালোবাসে তোকে। এই বলে বাবা, তুমি কি এই বাড়িটা বেছে নেবে? দেখো মা, এই সময় প্রদীপকে ওখান থেকে ছাড়ানো খুবই দরকার। এই জন্য আমি হ্যাঁ বলেছি, না হলে ওরা একে ক্ষতি করতে পারে। তুমি ভালোভাবে জানো এই হাভেলি তোমার দাদু আমাদের চারজনের নামে লিখেছে। আমরা চারজনের ভাগিদার মালিক আছি। আমি একা যদি এই হাভেলি ওই ভগবানের নামে লিখেও দেই, তাও এই হাভেলি ওর হতে পারে না। মানে? আমি চাচ্ছি তোমরা সবাই কিছুদিনের জন্য কলকাতায় চলে যাও। তারপরে আমি তার কাগজে হস্তাক্ষর করে কলকাতায় চলে আসবো। পরে এই গুন্ডাকে আমি দেখে নেব। বাবুলাল, তুমি আমাদের অনেক পুরনো ব্যক্তি আছো, আমরা তোমার উপর অনেক ভরসা করি। এই সময় তুমি ছাড়া অন্য কাউকে ভরসা করতে পারি না। যে কোনো ভাবে হোক এখনই সবাইকে নিয়ে কলকাতায় চলে যাও। আপনি চিন্তা করুন না সাহেব, আপনার জন্য তো আমার প্রাণও হাজির আছে। আমি তোমার থেকে এটা আশা করছি। যাও তাড়াতাড়ি যাও। বাবুলাল, এটা আমরা কোথায় যাচ্ছি? দিদি, সাবজি আমাকে বলেছিল যে এমন রাস্তা দিয়ে এয়ারপোর্ট নিয়ে যাব যে ভগবানের লোক আপনাকে না দেখতে পায়। আচ্ছা আচ্ছা। বেরো, বাইরে বেরো। চলো বেরো। কি করছেন আপনারা? কে? চল এই চল। প্রশান্ত বাবু, ভগবান দাদার লোকেরা আমাদের 24 ঘন্টা একটা ঘরে বন্ধ রেখেছিল, আর 24 ঘন্টা পরে আমাদের সবার হাত পা বেঁধে, আমাদের মুখে কাপড় বেঁধে আমাদের আমাদের বাড়িতে নিয়ে আসে। করে নাও সানিয়ালের অন্তিম দর্শন।
দুঃখিত ওই বেচারা তোমাদের দর্শন করতে পারেনি। সরি। Back. Sorry. আর আমাদের ভয়ঙ্করভাবে মারা হয়। রাগিনী, রাগিনী তুমি বলতে চাও যে তুমি জ্যান্ত নেই? হ্যাঁ প্রশান্ত বাবু, কিন্তু আপনি ভয় পাবেন না। বিগত 5 বছর ধরে আমার আত্মা ন্যায় পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। আত্মা? হ্যাঁ প্রশান্ত বাবু, আত্মা। আপনি যে ঘরে এখন রয়েছেন সেখানে বহু লোক আসে, কিন্তু সবাই ভয় পায়, কেউ আমাদের সাহায্য করতে পারেনি। ভগবান দাদা আমাদের পরিবারের সবাইকে মেরে শহরে এই খবরটা ছড়িয়ে দিল যে আমার বাবা ধার মেটাতে না পেরে শহর ছেড়ে চলে গেছে। কিন্তু প্রশান্ত বাবু, আমিও ভগবান দাদার মাল্টিপ্লেক্স সিনেমা বানানোর স্বপ্ন পূরণ হতে দিইনি। এখন তো ওনার লোকেরাও এখানে আসতে ভয় পায়। আমি এখন অপেক্ষা করে আছি শুধুমাত্র ওর। ও একবার এখানে আসলেই আমি মুক্তি পেয়ে যাব প্রশান্ত বাবু। রাগিনী, তুমি মুক্তি পাবে। যখন এই রহস্যটা লোকজন জানতে পারবে, অনেক লোক ভয় পেয়ে যাবে, অনেক লোকের চোখও খুলে যাবে। আর এরকম অপরাধ করার পর অপরাধীর আত্মা কেঁপে উঠে পড়বে। প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, বাবা মনে হয় উনি ভিতরে আছেন। চলো দেখছি। প্রশান্ত বাবু, এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। বাবা আমি ভিতরে দেখি। হ্যাঁ দেখো। প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, বাবা হ্যাঁ মা, উনি ভিতরে নেই। কোথাও হাভেলি তো যায়নি। বাবা আমাদের গিয়ে দেখা উচিত। আর শুধু আমাদের জন্যই তো উনি এই অসুবিধায় পড়েছেন। হ্যাঁ মা, আমাদের তাড়াতাড়ি যাওয়া দরকার। এসো। প্রশান্ত বাবু, 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 ভয় পেও না মা। প্রশান্ত বাবু, ভয় পেও না মা, আমি তোমার সাথে আছি। প্রশান্ত বাবু,
ঠিক হয়ে যাবে। হ্যাঁ? প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, আপনারা প্রশান্ত বাবু, আপনি এখানে? রাজনী এসেছিল এখানে। না, আমি বলতে চাই যে ওর এখানে আত্মা এসেছিল। আপনি এখান থেকে চলুন প্লিজ। শর্মাদা, আপনি ঠিক বলছিলেন। এই হবেলিতে সানিয়াল পরিবারের আত্মা থাকে। আমি ওনাকে বচন দিয়েছি যে আমি ওনাকে মুক্তি দিয়েই থাকবো। মুক্তি? কিন্তু কি করে পাবেন ওরা মুক্তি? হ্যাঁ, ওর উপায় আছে আমার কাছে। প্রশান্ত বাবু, এখনই আপনি এখান থেকে চলুন প্লিজ, আসুন। ওই জায়গা আমার হয়েছে, বুঝলি কি না? ওই জায়গা আমার হবে। আসুন সাব, আসুন সাব, আপনাকে দেখা করতে এসছে। কে? কেউ প্রফেসর আছে। চাঁদা চাইতে এসেছে, দিয়ে দে ওকে। ভগবান দা, আমাকে আপনার দিয়ে কোনো চাঁদা চাই না। আমি আপনার কাছে বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি। প্রপোজাল বলো তো, কেমন প্রপোজাল? আমি ওই সানিয়ালের হবেলি কিনতে চাই। ওই হাবিলেতে তো ভূত টুত আছে, তুই ওটা নিয়ে কি করবি? না, এইসব কথাগুলো মিথ্যে আছে। আমিও এখানে নিজে দুরাত কাটিয়েছি। এভাবে অনেক লোক আমাকে বারণ করলো, কিন্তু ওর মধ্যে কিছু নেই। এবার যদি ওখানে কিছু আছে, তাহলে আপনার কি ফরক পড়ে? আপনি আপনার রেট বলুন। জানি জানি, কিন্তু একে? আমার নাম নরেন্দ্র শর্মা। হাভেলির সামনে যে সর্বানিবাস আছে তার আমি মালিক। তুই এনেছিস একে, ঠিক আছে। আমার একটা শর্ত আছে, তুই আমাকে ওখানে নিজের সাথে নিয়ে যাবি। এখনই চলো। খুব তাড়াতাড়ি আছে তোর। এখন নয়, রাতে আসবো। দেখতে হবে তুই সত্যি কি মিথ্যা। তুই সত্যি বললে, তুই যেমন বলবি তেমনই করবো আমি। এমনিতে ওই হাবিলে আমার জন্য খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আজ রাত 12টার সময় আমি আপনার অপেক্ষা করব। চল বেরো। চলো। দাদা, এত রাত্রে তুমি হবেলিতে যাবে? ভিতু, আবে ও যদি সত্যি বলে তো ও আমাদের ওখানে ছাড়বে। আর ও যদি ওই হাবেলিতে থাকে তো ওই হাবেলিতে আমি হ্যাঁ। জগা, আসসালাম। তোমরাও হাবেলির কোনায় কোনায় ছাপা মারো, তাহলে তোমাদের সন্দেহ দূর হয়ে যাবে। ঠিক আছে ভাই?
প্রফেসর, এই তুই এই হাবিলের কি করবি রে? আমি এইখানে একটা খুব বড় একটা বিদ্যালয় খুলতে চাই। বিদ্যালয় বলো তো? বিদ্যালয় বলে তো ইনস্টিটিউট। ওই সেখানে বলা? হ্যাঁ, আমি তোমাকে আমার মনের কথা বলবো প্রফেসর। এই হাবিলেতে আমি ওই 4-5 ফিল্ম চালানো একসাথে, ওটা বানাতে চাইছিলাম। মাল্টিপ্লেক্স। হ্যাঁ সেটা তো লোকেরা আমাকে ভটকে দিয়েছিল যে ভুট্টুত আছে এখানে, বানাবে না। পেন্টিং কেমন করে করবি? না ভগবান দা, আপনার কোনো ভুল ধারণা। এখানে কোনো আত্মহত্যা নেই। পাক্কা? হুম। ভগবান দা, একটা কথা বলুন। বল। এই মাকান তো সানিয়াল পরিবারের ছিল। হ্যাঁ ঠিকই বলেছিস। অনেক অনেক লোকের থেকে ঋণ নিয়েছিল, সমস্ত ঋণ আমি চুকিয়েছি, আমার হয়ে গেছে। কিন্তু একটা কথা বলবো প্রফেসর, তারপর ওরা গায়েব হয়ে গেল রে। প্রফেসর, আজ তোমার জন্য আমার মাথায় একটা কথা আছে। ওইসব লোক ফালতু বলতো রে, কোনো ভূত টুত নেই এখানে। আমি একদম সলিড ফয়সলা করেছি। এখন আমি এই হাবিলি বিক্রি করবো না, এখানে একটা মাল্টিপ্লেক্স বানাবো। এই স্বপ্নটা তোমার কখনো পূর্ণ হবে না। তুমি তো হ্যাঁ, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যার সাথে তুমি মা আর তার ভাইকে গুলি দিয়ে উড়িয়ে দিয়েছিলে। হাত পা বাঁধা ছিল, মুখটাও শক্ত কাপড়ে। কাকা, আসলাম। এটা তো ভগবান ভাইয়ের ব্যাপার। চলো চলো। গুলি চালাবি না কাকা। ফাইল করো না, ফাইল করবে না। গুলি চালাস না। Daniel. কেউ আছে? কেউ খোলো। না ভগবান দাদা, তোমায় কেউ বাঁচাতে পারবে না। তুমি এখনো আশা করছো যে তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে? তুমি সব সময় তোমার গুন্ডাদের দিয়ে, তোমার অন্যায় ক্ষমতা দিয়ে, প্রতিপত্তি দিয়ে লোকেদের কাছ থেকে তার বাড়ি, তাদের আশা, তাদের স্বপ্ন, তাদের জমি কেড়ে নিয়েছে, আর তারপর তাদের হত্যা করেছে। আমার থেকে ভুল হয়ে গেছে, শপথ করছি আজকে বল, আগামীবার এমন হবে না। না ভগবান দাদা,
আমি যদি তোমাকে ক্ষমা করে দিই না, তাহলে ঈশ্বর আমাকে কখনো ক্ষমা করবে না। মনে আছে তোমার? মনে আছে তোমার? তুমি আমার বাবাকে কি ভয়ঙ্করভাবে হত্যা করেছিলে, আর ঠিক সেইভাবে তুমি এখন দগ্ধে দগ্ধে মরবে, দগ্ধে দগ্ধে মরবে। ক্ষমা করে দাও। প্রশান্ত বাবু, আজকে আমি আমার মেয়ে মাধবীর হাত আপনার হাতে দিচ্ছি। আমি আর আমার পরিবার একটা ফয়সলা করেছি যে আজ থেকে আপনি আমাদের জামাই হবেন, আর আপনি এখানে নয়, আমাদের গোরেগাঁওয়ালের ফ্ল্যাটে থাকবেন। রাগিনী, হ্যাঁ, এখন আর কোনো প্রয়োজন নেই, কারণ খুনি তার নিজের শাস্তি পেয়ে গেছে। আর প্রশান্ত বাবু, আপনার জন্য আমাদের পরিবার মুক্তি পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ।